প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা মাস্টার মিডিয়ার পক্ষ থেকে। আপনারা আছেন মাস্টার মিডিয়ার পরিবর্তন শোতে। সাথে আছি আমি নীলা ইসলাম এবং আমার সাথে রয়েছে আমি রিমা আক্তার। দর্শক, আজকে চমৎকার একটি বিষয় নিয়ে হাজির হয়ে গেছে এবং আজকে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে টেলিভিশন চ্যানেলে নিউজ প্রেজেন্টেশনের প্রিপারেশন বা প্রস্তুতি। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে পুরো অনুষ্ঠানে আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। শুরুতেই চলে যেতে চাই আপুর কাছে। আপু কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে দেখতে, চমৎকার লাগছে। আপু, এই সুন্দর গেটআপ, এই সুন্দর যে রহস্যটা আসলে কি? এই রহস্যটা হচ্ছে আসলে মূলত এটা একটা মানে অডিশন। আমরা যে মূলত নিউজ প্রেজেন্টেশন কোর্সটা করি বা সেখানে আমরা অডিশন রাউন্ডে যখন আমরা জি, সিলেক্ট জি। হই, হুম, হুম। সেক্ষেত্রে দেখা গেছে কি আমরা প্রিপেয়ার যে প্রস্তুতিটা যে আমরা নেই, আমরা কিভাবে যাব না যাব আরকি এই বিষয়টা নিয়ে আ অনেকেরই ধারণা একটা থাকে না ধারণা থাকে না যে আমরা কিভাবে যাব। বা ভয় পেয়ে যায় ভয় পেয়ে অনেকে। যায়, হ্যাঁ। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আরকি তাদেরকে সহযোগিতা করার জন্য হ্যাঁ, যেটা বলছেন। তাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমি এই লুকটাতে আসছি। আ তো আপু, আপনাকেও তো আজকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা আপু, আপনার মানে এই লুকের মানে কারণটা কি? কারণটা কি? বিশেষ করে আসলে দর্শক যেটা আপু মাত্র বলল যে আমি বললাম আপুকেও সুন্দর লাগছে এবং আমিও কিন্তু আজকে একটি চমৎকার লুক নিয়ে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফরমাল লুক নিয়ে এসেছি, যেটা হচ্ছে ব্লেজার পরে এসেছি এবং আপু কিন্তু শাড়ি পরে এসেছে। এই যে আমাদের গেটআপ সেটআপ যেটাই বলতে চান, সবকিছুর উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে একটি সুন্দর মেসেজ দেওয়া। মেসেজটা হচ্ছে এটাই যে আসলে আমরা একটি চ্যানেলে অডিশন দিতে গেলে আমাদের পোশাকটা আসলে কেমন হতে হবে এবং আমরা কোন কোন কালার গুলো পড়তে পারবো, কোন কালার গুলো পড়তে পারবো না, বা অনেকের মধ্যেই আমাদের ভয়ভীতি কাজ করে যে আমরা আসলে অডিশন দিতে কিভাবে যাব, বা আমরা কি আসলে শাড়িটা পরে যেতে পারবো কিনা, বা মেকআপটা কি আমার নিতে হবে কিনা, বা আসলে কি ধরনের পরিস্থিতি ওখানে ফেস করতে হয়। তো সবকিছু নিয়ে ছোট করে আমরা একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটুকু পারবো, তারপরেও দর্শক আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টস করে। তো আমি আবার একটু যেতে চাই আপুর কাছে, সেটা হচ্ছে যে আপু, এই যে আপনি আজকে শাড়িটা পরেছেন, জি। তো আপনি অডিশন লুক, টোটালি একটা চ্যানেলে আমরা অডিশন দিতে গেলে যে লুকটা নিয়ে যেতে হয় সেই লুকটাতে আপনাকে দেখতে পাচ্ছি। তো এখানে আসলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? এখানে আমাদের আসলে হেয়ার স্টাইল বা শাড়ির যেই আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আপনি ভাঁজ করে করে পরেছেন, এটার আসলে গুরুত্ব কতটুকু একজন অডিশন প্রার্থীর জন্য? আপু, একজন অডিশন প্রার্থীর জন্য গুরুত্বটা অনেক মূল্যবান। হুম, হুম। কারণ যেহেতু একটা অডিশনের ক্ষেত্রে এখানে আমাদের অনেক প্রতিযোগী থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদেরকে ওইভাবে পরিপাটি হয়ে যেতে হবে। হুম, তো আ কথা অনেকে ভয় পেয়ে যায় যে আসলে আমি শাড়ি পরতে পারি না। হুম, হুম, হুম। কিভাবে যাবো? হ্যাঁ, তো আসলে আমিও সেক্ষেত্রে বলব যে আমিও যে একেবারে যে খুব ভালো শাড়ি পরতে পারি বা কিছু, কারো না কারো আমাদের হেল্প নিতে হয়। হ্যাঁ। তো আমিও কারো না কারো সাহায্য নিয়েই আজকে মানে রেডি হয়ে আসছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর মূলত অডিশন মানে একটা নিউজ চ্যানেলের ক্ষেত্রে সেখানে একজন প্রেজেন্টারকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য সেখানে প্রতিটা চ্যানেলই মেকআপ আর্টিস্ট থাকে। হ্যাঁ। তো সেক্ষেত্রে সেটা ধীরে, ধীরে দেখা গেছে হয়ে যায়। নিজে নিজের মধ্যে আয়ত্তে আ আ চলে আসে আয়ত্তে এবং চলে আসে। দেখা যায় যে আমি পারছি না, মেকআপ আর্টিস্ট তো রয়েছে এবং একটা রয়েছে। জায়গায় যখন আমরা কন্টিনিউ করব, সেখানে কিন্তু দেখতে, দেখতে একটা জিনিস আমাদের এমনিতেই ইজি হয়ে যায় বা সহজ হয়ে যায়। তো তারপরে আসলে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিটা হ্যাঁ, চ্যানেলে মেকআপ আর্টিস্ট থাকে। তারা আমাদেরকে শাড়িটা পরিয়ে দিচ্ছে, আমাদের মেকআপ গুলো করিয়ে দিচ্ছে এবং যতটুকু আসলে নিজেদের থেকে করা দরকার সেটুকু আমরা আস্তে, আস্তে শিখে যাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে যখন একটা অডিশন দিতে যাব, তখন কিন্তু আমাদের না কোনো মেকআপ আর্টিস্ট মানে কিরকম আসলে মেকআপটা হবে, আমরা আসলে কিভাবে সেজে যাব, অনেকেরই ধারণা থাকে না। যারা আসলে এই পেশায় আসতে চাচ্ছেন বা এই পেশায় ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য বলতে চাই যে অনেকেই ভাবি যে আমরা আসলে কোন কালার শাড়িটা পরে যাওয়া ঠিক হবে বা কোন কালার শাড়ি পরে যাওয়া ঠিক হবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা মূলত অডিশন যখন দিতে যাব, আমরা সেই যে চ্যানেল থেকে আমাদের কল আসবে, আমরা একটু তাদের ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমরা খেয়াল করব যে আসলে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি ব্লু নাকি রেড নাকি আসলে কালো, মানে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটার সাথে মিল রেখে অপোজিট কালার গুলো আমরা পড়ার চেষ্টা করব। এবং যেটা আসলে আমরা সবসময় বলে থাকি, একজন শিক্ষার্থী যিনি অডিশন দিতে যাবেন তার অবশ্যই ৪ টা কালার আমরা পরে যেতে বারণ করি। সেটা হচ্ছে টকটকে লাল কালার, যেটা আসলে দেখতে খুবই আ মা টকটকে একদম লাল, হ্যাঁ? আ একটু বিয়ে লুক দিবে এরকম কোন শাড়ি আমরা না পরি। একদম ফুল হলুদ কালার, যেটাকে আমরা বলি বাসন্তী বা হলুদ।
এই কালারটা আমরা যেন না পরে যাই, বা একদম ফুল সাদা বা একদম ফুল কালো। এই ৪ টা কালার আমরা বলি যে আপনারা পরবেন না। কারণ আ আ দেখা যায় যে এই কালার গুলো হচ্ছে অকেশন এর কালার। সাদা কালার গুলো আমরা পহেলা বৈশাখে পরে থাকি। লালটা আমরা পহেলা বৈশাখ বা উৎসবে পরে থাকি। আপনার সাদা কালো শোকে আমরা পরে থাকি। শোক দিবসের যে নিউজ গুলো, খবরগুলো আমরা দেখি সেখানে কিন্তু আমরা এই কালার গুলো পরে থাকি। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই কালার গুলো অবশ্যই না পরে যাওয়াই বেটার। মানে যদি এটার মধ্যে কাজ থাকে হালকা পাতলা সেটা মেনে নেওয়া যায়। হালকা, যেমন হালকা রেডিশ বা হালকা পিঙ্ক, স্কাই কালার, বেবি পিঙ্ক এগুলো আমরা পড়তে পারবো। বা টকটকে লাল, একদম ফুল সাদা, একদম ফুল কালো বা এই কালার গুলো এভয়েড করাই ভালো। এবং চ্যানেলে আসলে যখন আমরা অডিশন দিতে যাব সেক্ষেত্রে আসলে আমাদের আগে ১ম এ যেটা লক্ষ্য রাখতে হবে যে আ যদি চ্যানেল থেকে আমাদের কল করা হয় বা মেসেজ দেওয়া হয় যে সেই চ্যানেলে আসলে কোন ধরনের পোশাক তারা পড়ছে। আমরা একটু সেটা দেখতে পারি। তাদের চ্যানেলের ওয়েবসাইটে ভিজিট হ্যাঁ, করতে পারি বা অবশ্যই। দেখতে পারি যে তারা কি থ্রি পিস পরে নিউজ পড়ছে নাকি শাড়ি পরে নাকি ব্লেজার পরে। তো আমরা আসলে খুব ইজিলি এটা ফলো করে কিন্তু সেখানের অডিশনের ড্রেস কোডটা মেইনটেইন করতে পারি। অথবা যখন আমাদেরকে কল দেয়া হয় অডিশনের জন্য তখন কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করতে পারি যে আপনাদেরকে কোনো ড্রেস কোড হুম। মেইনটেইন করে আমাদেরকে যেতে হবে কিনা। তো তারা সেখান থেকেও বলে দেয় যে আপনি এইটা পরে আসলেই হবে। আমাদের কি মেকআপ নিয়ে আসতে হবে কিনা তারা সেটাও বলে দেয় যে না আপনি মেকআপ না নিয়ে আসলেও হবে। আমরা এখান থেকে মেকআপটা দিয়ে আপনাকে অডিশনে বসাবো। এরকমও আসলে সিস্টেম থাকে। এটা হচ্ছে একেকটা চ্যানেলে আসলে একেক রকম সিস্টেম তারা আসলে ফলো করে। তো আমি যেটা বলছিলাম আপু, অনেকেই আমরা আসলে ভয় পাই যে অডিশনে যাবো। আমি তো শুরুতে আসলে কিছু জানি না, বুঝি না। তো এই প্রশ্নের অ্যান্সার গুলো তো মাত্র আমি দিয়ে দিলাম যে আসলে কিভাবে আপনি যাবেন বা কোন ড্রেস কোডটা পড়বেন এবং কিভাবে আপনি সিওর হবেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি দর্শকদেরকে যদি বলেন যে এই যে আপনি সুন্দর একটি মুক্তোর মালা পড়েছেন, কানের দুল পড়েছেন। তো এই যে এটা কিভাবে আপনার মধ্যে আসলো বা দর্শক আমাদের যারা দেখছে, আমাদের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিভাবে আসলে কোনটার সাথে কোনটা ম্যাচ করে পড়বে সেই সম্পর্কে যদি একটু বলতেন। উম এই পুরোটাই আমি বলব যে আমাদের মাস্টার মিডিয়া থেকে সেটা আমাদেরকে আ পুরো বিষয় সম্পর্কে আমাকে ধারণা দেওয়া হয়েছে। হুম, হুম। আমরা কিভাবে পরিপাটি হয়ে আমরা আ একটা নিউজ প্রেজেন্টার হিসাবে নিজেকে আ দেখবো আরকি। সেই পুরো A to Z আমাদেরকে আমাদের মাস্টার মিডিয়া আমাদের শিখিয়ে দিয়েছে। মানে আসলে যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনি খুব সুন্দর করে এখানে হোয়াইট কালারের একটা আচ্ছা। বা হচ্ছে অফ হোয়াইট কালারের একটি কি মুক্তোর মালা পড়েছেন। এখানে চাইলে তো আপনি রেড ও পড়তে পারতেন। কিন্তু কেন আপনি অফ হোয়াইট টাই পড়লেন? কারণ ওই সব কালার তো আর মানানসই না। কারণ একটা পরিপাটি মার্জিত যে কালারটা, হুম। তো সেটা অবশ্যই আমরা মানানসইভাবে ওইভাবে মেইনটেইন করে চলবো আরকি। এবং আমরা যেটা অডিশনের শুরুতে আমরা ফলো করি বা আমরা দেখি যে অডিশনে আসলে মেক্সিমাম যে রুলসটা ফলো করা হয় যে একটা আ মুক্তার মালা আপনার গলায় থাকতে হবে, ছোট একটা কানের দুল থাকতে হবে। এখন আপনি একটা শাড়ি পরেছেন সেখানে তো একদম অর্নামেন্টস ছাড়া যেতে পারবেন না। আমরা অনেকেই বলি যে নিউজ প্রেজেন্টেশন এ হচ্ছে আপনি অর্নামেন্টস না পড়াই ভালো বা কম পড়তে হয়, ছোট, ছোট জিনিস পড়তে হয়। তো অনেকেরই প্রশ্ন থাকে যে আমি কি অর্নামেন্টস না পড়লে হবে না? হবে না তেমনটা না। আপনাকে যদি অর্নামেন্টস ছাড়া ভালো লাগে, আপনি অর্নামেন্টস কেন পড়বেন? আর শাড়ির সাথে অবশ্যই ছোট হলেও কিছু আমাদের পরা প্রয়োজন। দেখতে সুন্দর লাগে, আরো স্মার্ট লাগে। আর এই যে সাদা কালার যে মুক্তার মালাটা আমি বললাম, এটা আসলে প্রাইমারি লেভেলে যখন আমরা একটা চ্যানেলে অডিশন দিতে যাব, তখন কিন্তু আমরা এই কালার গুলোকেই প্রেফার করি। আপনি যখন একটা চ্যানেলে অনেকদিন নিউজ পড়বেন বা সিনিয়র হয়ে যাবেন, তখন কিন্তু অনেক কিছু চাইলেই আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে হোয়াইট এর জায়গায় রেড পড়তে পারতেন। আপনার কাছে অনেক অপশন থাকতো। আপনি চাইলে চশমা পরেও নিউজ পড়তে পারতেন, চশমা ছাড়াও পড়তে পারতেন। বাট অডিশন এর ক্ষেত্রে আমরা যেটা রেফার করি যে আপনারা চশমাটা পরে যাবেন না। অনেকেরই আমাদের স্টুডেন্ট যারা রয়েছেন, অনেকেরই চোখে সমস্যা রয়েছে, পাওয়ারে প্রবলেম আছে। তো তাদেরকে আমরা বলে থাকি আপনারা আসলে লেন্স ব্যবহার করার চেষ্টা করবেন। লেন্সটা পড়লে হয় কি যে আপনি দেখতেও আপনাকে সাবলীল লাগছে এবং চ্যানেল থেকেও আসলে সিলেকশন এর বিষয়গুলোতে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। একটা চ্যানেল আসলে যখন দেখে যে আপনি চশমা পড়ছেন, তখন কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে কষ্ট হয় যে, না তার তো ক্যামেরার সামনে কাজ করতে হবে, অটো কিউ দেখে তাকে পড়তে হবে। তার যদি চোখে প্রবলেম হয় সে আসলে কিভাবে আমাদেরকে সাপোর্টটা হুম। দিবে? তো সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে আমরা যদি চশমার জায়গায় লেন্সটা ব্যবহার করা শিখে ফেলি অডিশনের আগে। এবং এই যে আজকে আপু এবং আমি সুন্দর ২ টি লুক নিয়ে এসেছি। আমি যদি আমার কথা বলি, আমি একটি ব্লেজার পরে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে আমি ব্লেজার যেই কালার পড়েছি, আমি কিন্তু ভিতরের আমার টি-শার্টটা কিন্তু একদম অপোজিট কালার পড়েছি। তার মানে আমরা যেটা জানি যে আমাদের ব্লেজারটা যদি লাইট কালার হয়, আমাদের ভিতরের টি-শার্টটা অবশ্যই ডার্ক কালার হতে হবে। এটা হচ্ছে আমাদের কালার সেন্স। মানে এটা আমাদেরকে জেনেই আসলে একটা চ্যানেল অডিশন দিতে যাওয়া প্রয়োজন।
আপনি একটা চ্যানেলে অডিশন দিতে গেলেন, আমি আজকে ব্লেজারটা পরলাম আপনার বেবি পিঙ্ক কালার, আমি যদি ভিতরের যে টি শার্টটা এটাও যদি আমি বেবি পিঙ্ক পরতাম বা সাদা পরতাম, আসলে কেমন লাগতো দেখতে বিষয়টা? দুটাই কিন্তু লাইট হয়ে যেত। তখন একটা চ্যানেল কিন্তু বিবেচনা করতো যে আমার তো আসলে আ মানে ড্রেস আপ সেন্সই নেই। নেই, তাই হ্যাঁ। না? তো আসলে আপনি একটা চ্যানেলে যখন যাবেন প্রথমত তো আমাদের প্রেজেন্টেশন